সো ভাই এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো কেমন করে পাইথন দিয়ে ডিকশনারি বানাতে হয় এবং ডিকশনারিকে কাস্টমাইজ করতে হয়। চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাই যেরকমভাবে একটি লাইব্রেরিতে ডিকশনারির ভেতরে অনেকগুলো শব্দার্থ অথবা ইনফরমেশন তথ্যগুলো স্টোর থাকে, সো সেরকমই এই পাইথনের ডিকশনারিতেও সেরকমভাবে আমরা তথ্যগুলো উপস্থাপন করতে পারবো। সো চলো কেমন করে সেটা দেখাতে হয় তোমাদেরকে আমি এখানে দেখাই। সো এখানে একটা আমরা পেন্সিল নিয়ে নিচ্ছি। ওকে, সো এবার আমরা প্রথমে ডিকশনারি ডিকশনারি লেখার জন্য পাইথনে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে সিম্পলি। সো এই যে এক্স, এই এক্সের ভেতরে ডেটা স্টোর করার জন্য প্রথমে আমরা একটা কার্লি ব্রেসেস দিতে হবে। কার্লি ব্রেসেস ছাড়া কিন্তু হবে না। সো এই যে W3 স্কুলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা কার্লি ব্রেসেস দিয়ে নিচ্ছে, মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যত ইনফরমেশন ডেটাগুলো আছে সেটা কিন্তু এখানে স্টোর করে রেখেছে। সো আমরা সেম কাজটাই করব। প্রথমে একটা কার্লি ব্রেসেস দেওয়ার পরে এটার ভেতরে সেই নেম দেওয়ার পরে এখানে দুটো ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে যেই ডেটাটা এখানে স্টোর করতে চান, সো সেই ডেটা তার ইনফরমেশন এখানে লিখে দিতে হবে। অনেকগুলো আপনি চাইলে হাজার হাজার তথ্য এখানে স্টোর করার পরে কার্লি ব্রেসেস দিয়ে আরেকটা কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ কার্লি ব্রেসেস বলে এটাকে, ক্লোজ কার্লি ব্রেসেস দিয়ে ওটা ঢেকে ফেলবেন। সো এবার যদি আপনারা প্রিন্ট করেন এক্স, সো এই এক্সের ভিতরে যত ডেটা আছে সেগুলো কিন্তু সব প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এক্সের ভিতরে আমরা চাচ্ছেন যে একটা ভেরিয়েবল, এই একটা অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন, তো সেটার ভিতর থেকে আপনি একটা ভেরিয়েবলের ভ্যালু আপনি এখানে প্রিন্ট করে দেখাতে চান। সো সেটার জন্য করবেন কি, এই যে এক্স লিখলেন, এক্সের পরে থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দুটো উপরে কমা দেবেন। কমা দেওয়ার পরে যেই এই ভেরিয়েবলের ভিতরে যেই ভেরিয়েবলের ডেটাটা আপনি স্টোর করতে চান, সো সেই ভেরিয়েবলটা এখানে লিখে দিতে হবে। সো সেই নেম এখানে যদি লিখে দেন, লেখার পরে যদি আপনি এখানে প্রিন্ট করেন তাহলে কিন্তু সেই এক্সের ভিতরে নেমে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এটাকে আমরা পাইথনে কেমন করে লিখতে হবে, সো সেটা চলেন দেখে নেই। সো ভাই এবার আমরা রিয়েল এক্সাম্পল দেখবো পাইথন দিয়ে কেমন করে ডিকশনারি বানাতে হয় এবং সেটাকে কাস্টমাইজ করতে হয়। সো প্রথমে যেমনটা বলেছিলাম, ডিকশনারি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সেই ধরলাম এক্স ইকুয়ালস টু, এটার ভিতরে কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটাকে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে ইনফরমেশন দিতে হবে। সেই নেম দেওয়ার পরে ক্লোন দেওয়ার পরে এখানে নেমের ভিতরে যেটা আছে মানে আপনার নাম লিখতে হবে। মুহাইমিনুল, আমার নামটা লিখে দিলাম। এবার সিম্পলি এজ লিখতে হবে। এজ লেখার পরে কিছু ইনফরমেশন আমরা এখানে দিচ্ছি, আপনারা সেমভাবে দিয়ে দেবেন। এই যেখানে এখানে রেড ডট আছে, মানে এখানে ইরর দেখাচ্ছে, কারণ এই যে এখানে আমরা এখানে কমা দিই নাই। সো কমা দিলে কিন্তু দেখেন এই যে রেড ডটটা ছিল সেটা কিন্তু উঠে গেল। সো এবার এজের ভিতরে আমরা 16 দিলাম। 16 দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশান আমরা দিচ্ছি, সো আপনারা ওরকমভাবে দিয়ে নেবেন, সমস্যা নেই। ওকে, আমাদের কিছু ইনফরমেশন দেওয়া এখানে কিন্তু শেষ। এবার আমরা চাচ্ছি যে এই এক্সের ভেতরে মানে এই ভ্যালুটার ভেতরে যে ডেটাগুলো স্টোর আছে সেগুলোর ভিতর থেকে শুধু নেমটা প্রিন্ট করব। সো সেটা করার জন্য আমরা কি করব, এখানে প্রিন্ট লিখতে হবে। প্রিন্টের ভেতরে এক্স লিখবো। সো এবার কিন্তু যদি আমরা দেখেন এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু এই যত ইনফরমেশন আমাদের আছে কিন্তু সব কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে নেমের ভেতরে যেই আমার নামটা আছে মুহাইমিনুল, এই নামটাকে আমরা সিম্পলি প্রিন্ট করব। সো এখানে কি করতে হবে, এক্সের যে ভিতরে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এক্সের ভিতরে যে নেম আছে, সো নেম লেখার জন্য এই যে এখানে যদি আমরা ছোটো হাতে দিই তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। এই যে এখানে বড় হাতে দিয়ে লিখতে হবে। সো এই যে নেমটা আছে না, এই নেমটা এখানে লিখে দিতে হবে। সো তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। সো এখানে আমরা কি বলছি, প্রিন্ট করে দাও আমাকে এক্সের ভেতরে নেম ভ্যালুর এক্সের যে ভ্যালু, এই ভ্যালুর ভেতরে যে
নেমে যে ডেটাটা আছে সেটা আমাকে প্রিন্ট করে দাও। এবার যদি আমরা এটা রান করি, সো এই দেখেন মুহাইমিনুল এটা কিন্তু রান হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রিন্ট হয়ে গেছে আর কি। এবার যদি আমরা নেমের জায়গায় এস দিই, এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু এই যে 16 দেখাচ্ছে, কারণ আমরা এখানে এজ ইকালস টু 16 দিয়েছি, ঠিক আছে। সো এবার যদি আমরা লিখি ভিলেজ লেখার পরে এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু এই যে কোসোয়া ভিলেজ এটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো ডিকশনারি মূলত মানে একটা লাইব্রেরির ভিতরে বইয়ের ভিতরে যেই ইনফরমেশনগুলো থাকে ওইগুলা সেম টু সেম পাইথন দিয়ে করা যায়। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বাই বাই।